النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহর নেয়ামত বর্ষিত হয়েছে কাদের উপরে? বলেন নবী রাসূলদের উপরে। বলেন 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 সিদ্দিকীনদের উপরে। বলেন শুহাদায়ে কেরামদের উপরে। বলেন তাদের ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত নেককার পরহেজগার আল্লাহ ওয়ালাদের উপরে। কথা ঠিক আছে? এদের উপর আল্লাহ নেয়ামত বর্ষিত হয়েছে। এখন এদের কাজটাই হলো নেক কাজ। কথা ঠিক? এখন আসেন বাজান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের কাকে বলে বুঝেন তো? যারা আল্লাহকে অস্বীকার করে এদেরকে কি কয়? আচ্ছা, কাফের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি দিয়েছিল, লকব। কি দিয়েছিল? বলেন আল আমিন। কি উপাধি? কারা দিয়েছিল? আল আমিনের অর্থ আমরা কি করি? সত্যবাদী, বিশ্বাসী। কথা ঠিক আছে? আচ্ছা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? নবীদের পরে যত মানুষ আসছিল, আছে, আসবে, নবী রাসূলদের পরে সবচেয়ে সম্মান বেশি কার? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু না? এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপাধি কি? বলেন সিদ্দিক। বলেন সিদ্দিক। অর্থ কি? সত্যবাদী। কথা কন, অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপরে রাজি খুশি হয়েছেন, যাদের উপরে তার নেয়ামত বর্ষিত হয়েছে, কি বলছিলেন? নবী রাসূলদের পরেই কি বলছে আল্লাহ? সিদ্দিকীন। অর্থ কি? বলেন সত্যবাদী। আবার বলেন সত্যবাদী। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে হুকুম করেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সংস্পর্শে যাও, তাদের সঙ্গে তোমরা চলো যারা সত্যবাদী। কথা ঠিক? আচ্ছা, তাহলে এখন পাইলাম আল্লাহর হাবিবের উপাধি লকব সত্যবাদী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা লকব উপাধি সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত বর্ষিত হয়েছে সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্ক রাখতে বলছেন সত্যবাদী। বর্তমানে বাংলাদেশে বাইরেছে নাম দেশে ইসলাম, পা হইতে মাথা পর্যন্ত সব মিথ্যা। আপনাদের জানা আছে? হ্যাঁ, জানা আছে না? নাম দেশে কি ওদিকে বলে? কি মিথ্যা? কি বলে? আচ্ছা, এখন আমার বাজানদেরকে বলি, শুনে, আল কিযবু ইউহলিক, মিথ্যাবাদীদের ধ্বংস অনিবার্য। কথা ঠিক না বেঠিক? আচ্ছা, এরপরে আসেন যাদের থেকে একবার মিথ্যা প্রমাণিত, তাদের শরীয়তের অনুযায়ী হুকুম কি? সাক্ষী গ্রহণযোগ্য? তাহলে তাদের সাক্ষীও গ্রহণযোগ্য না। আচ্ছা, যাদের থেকে মিথ্যা প্রকাশিত হয় তাদের হাদিস গ্রহণ করা যাবে না? তাহলে ওদের হাদিস গ্রহণ করা যাইবে না, ওদের সাক্ষী গ্রহণযোগ্য না। তা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি লকব সত্যবাদী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপাধি লকব সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্ক রাখতে বলছেন সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন নেয়ামত বর্ষিত সত্যবাদী। তাই যারা নাকি এই ইসলামের নামে ওদের সাথে সম্পর্ক রাখে, সম্পূর্ণ আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে অবস্থান তৈরি করছে। যারা মিথ্যাবাদী হয় এরা কখনই আল্লাহর হাবিবের দলভুক্ত হতে পারে না, সিদ্দিকীনদের দলভুক্ত হতে পারে না, শুহাদায়ে কেরামদের দলভুক্ত হতে পারে না। আর আল্লাহ রাব্বুল আলামিন এদের সাথে সম্পর্ক রাখতে নিষেধ করছে। সম্পর্ক রাখতে বলছেন সত্যবাদীদের সঙ্গে। কথা ঠিক না? হ্যাঁ,
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে জীবনের একটা সময় রব্বুল আলামিন আমাদের কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও, অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো সুইটা চলে আসছে। মান জাদ্দা বজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনাইয়ের জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে হলেও 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে, রব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে, দোকানে, বাজারে, ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের মধ্যে লিপ্ত, কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিপ্ত।
কেউ বিভিন্ন হারাম কাজে, টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে না আসার কারণ আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন, বুঝের অভাব। আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝদান করেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন, ইচ্ছা করে, তাকে দ্বীনের সহি বুঝদান করে। আর পাশাপাশি একটা কথা মনে রাখতে হবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোন দলের নেতা নেত্রীর হাতেও নাই, কোন ওস্তাদ বা ওস্তাদদের ওস্তাদ তাদের হাতেও হেদায়েত নাই। হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। কথা ঠিক কিনা? এরকম কিন্তু বাংলাদেশে অনেক শোনা যায়, দেখা যায়, মুরিদদেরকে আশ্বস্ত করে, তোমাদেরকে মুরিদ করছে যদি বেহেশতেই না নিতে পারি, তাহলে আমি কেমন পীর আর তোমরা কেমন মুরিদ। নাউজুবিল্লাহ। এই আপনাদের এলাকায় শুনছিলাম, কি বলে এক শ্রেণীর আছে, তারা নাকি বাবাদের দরবারে আসা যাওয়া করে, মরার পরে নাকি কি সাজরা নামা কি নাকি কাগজে লিখে দেয়, ওইটা বলে কবরে কাপড়ের ভিতরে ঢুকাই দেয়, এইটাই বলে যথেষ্ট। নাউজুবিল্লাহ। আর ওদিকে দেখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে বড় পীর, বড় ওলি, বড় গাউস কুতুব দুনিয়া থেকে আসছে? আসবে? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে ইঙ্গিত করে বলছেন, ইয়া ফাতেমা আনকিযী নাফসাকা মিনান নার। হে ফাতেমা, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাই আসো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দেও, আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পরিচয় ফাতেমা কোনো কাজ হবে না। হেদায়েত কার হাতে? এই মানুষের যদি কোনো ক্ষমতা থাকতো, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাদেরকে ঈমান আনাইতে পারছিল? হেদায়েত প্রাপ্ত করাইতে পারছিল? পারে নাই। তাহলে বোঝা গেল হেদায়েত একমাত্র কার হাতে? এখন কথা হলো, উজানি কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাই, তাকে একজন প্রশ্ন করছিলেন, হযরত, হেদায়েত আল্লাহর হাতে রাখলেন কেন? হুজুর বলছিলেন, হেদায়েতের চেয়ে বড় নেয়ামত আর কিছু নাই, হতেও পারে না। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত তার হাতে রাখছেন এর জন্যে, আল্লাহ চায় বান্দাবান্দি আমার কাছে হেদায়েত চাবে, আমি হেদায়েত দান করব। এখন কথা হলো যে বর্তমান যুগটা কিন্তু বড় ভয়াবহ। কথা ঠিক না? এই বাংলাদেশের মধ্যেও দেখবেন আলেম ওলামাদের ভিতরেও অনেক দলের মতের অভাব নাই, আর সাধারণ মানুষ তো বাদই দেয়। কথা ঠিক কিনা? আমি আপনাদের সামনে যে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করেছিলাম, আয়াতের ভিতরে আল্লাহ কি বলেন? কিয়ামতের ময়দান এই মানুষগুলোর আমল নামা আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি পাল্লাই দিয়া ওজন দেবে। কিতে ওজন দেবে? বলেন বলেন। আমল নামা মানে কি? আমল মানে কাজ। আপনার দুনিয়া থাকা অবস্থায় যে কাজগুলো করছে, এগুলো দাড়ি পাল্লাই দিয়ে কে দেবে? ওজন দেবে। যাদের নেকের পাল্লা ভারী হবে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি এমন মেহমানখানা তৈরি করে রাখছি, যেই মেহমানখানার নাম হলো বেহেশত। আর আমল নামা দাঁড়ি পাল্লাই দিয়ে ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা হালকা আর গুনার পাল্লা ভারী, তাদের জন্য এমন শাস্তির জায়গা আল্লাহ বানায় রাখছেন, যে শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। এখন বেহেশতে যাওয়ার জন্য কিসের পাল্লা ভারী লাগবে? বলেন মুখ খুলে, নেকের পাল্লা। কথা ঠিক আছে তো? এখন কথা হইল নেকের পাল্লা ভারী। এখন নেক কাজ কোনটা, এইটা আমাদের জানতে হবে না? হ্যাঁ, শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নামাজের মধ্যে আমাদেরকে শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আমার দয়ার মালিক, আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালান, সিরাতাল মুস্তাকিম দেখান। কথা ঠিক কিনা? সিরাতাল মুস্তাকিম কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন আবার শিক্ষা দেয়, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে নেয়ামত আপনার বর্ষিত হয়েছে, অর্থাৎ এক কথায় আপনি যাদের উপরে রাজি খুশি হয়ে গেছেন, এদের পথে আমাদেরকে চালান। শিক্ষাটা কার? এখন আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত কাদের উপরে বর্ষিত হয়েছে? কাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অন্য আয়াতে তাদের পরিচয় দিয়েছে। কারা কারা? বলেন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহর নেয়ামত বর্ষিত হয়েছে কাদের উপরে? বলেন, নবী রাসূলদের উপরে। বলেন বলেন বলেন, সিদ্দিকীনদের উপরে। বলেন, শুহাদায়ে কেরামদের উপরে। বলেন, তাদের ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত নেককার পরহেজগার আল্লাহ ওয়ালাদের উপরে। কথা ঠিক আছে? এদের উপর আল্লাহ নেয়ামত বর্ষিত হয়েছে। এখন এদের কাজটাই হলো নেক কাজ।